ফেসবুকে অ্যাড দিচ্ছেন, ইনস্টাগ্রামে কি ট্রাই করেছেন? জানেন কোনটাতে বেশি আপনি রিটার্ন অফ ইনভেস্টমেন্ট পাবেন? চলুন আজকে এই বিষয় নিয়ে আমরা ডিসকাস করি। তার আগে আমি সুদীপ ফ্রম ওয়েব এডুকেয়ার। আমরা ডিজিটাল মার্কেটিংয়ের সার্ভিস অ্যান্ড ট্রেনিং দুটোই প্রোভাইড করে থাকি। প্রথমে অডিয়েন্স দেখে নেওয়া যাক। ফেসবুকের ক্ষেত্রে 30 বছরের ঊর্ধ্বে বেশি সংখ্যক মানুষ থাকে। এর মধ্যে বিজনেস ওনাররা থাকে, প্রফেশনালসরা থাকে। এই প্ল্যাটফর্মে আপনি ডিটেলে অনেক বেশি টার্গেট করতে পারবেন। ইনস্টাগ্রাম 18 থেকে 30 বছরের মানুষ বেশি থাকে। মেনলি আপনি ইউথকে এখানে বেশি দেখতে পারবেন, যারা ভিজুয়াল কন্টেন্ট পছন্দ করে। এই প্ল্যাটফর্মটি বেস্ট হলো যারা ফুড, ট্রাভেল, লাইফস্টাইল এই ধরনের কন্টেন্ট নিয়ে যারা কাজ করে। তো আপনার যারা পোটেনশিয়াল কাস্টমার তারা কোন এজ গ্রুপের মধ্যে পড়ে সেই দেখে আপনি একটা টার্গেট করতে পারেন কোন প্ল্যাটফর্মটি আপনার জন্য ভালো হতে পারে। এইবার কন্টেন্ট আর তার কস্ট কত লাগবে সেই ব্যাপার নিয়ে ডিসকাস করা যায়। ফেসবুকের ক্ষেত্রে আপনার লিড জেনারেশনের জন্য ভালো কাজ করে, এটির কস্ট অনেক কম থাকে ইনস্টাগ্রামের তুলনায়। টেক্সট, ইমেজ, ভিডিও এই ধরনের কন্টেন্ট আপনি এখানে প্রমোট করতে পারবেন। আর ইনস্টাগ্রামের জন্য ভিজুয়াল কন্টেন্ট মাস্ট, কোয়ালিটি অবশ্যই ভালো হতে হবে। এর ক্ষেত্রে আপনার কস্ট পার ক্লিক যেটা বলে সেটা একটু ফেসবুকের তুলনায় বেশি থাকে। এই প্ল্যাটফর্মটি ব্র্যান্ড অ্যাওয়ারনেসের জন্য পারফেক্ট বলা যায়। অ্যাভারেজ বিজনেসের জন্য ফেসবুক খুব ভালো, আর ব্র্যান্ডিংয়ের জন্য ইনস্টাগ্রাম খুব ভালো। আপনার বিজনেস, বাজেট, গোল অনুযায়ী আপনাকে প্ল্যাটফর্ম সিলেক্ট করতে হবে। ওয়েব এডুকেয়ারে আমরা প্ল্যাটফর্ম অ্যানালিসিস করে আপনার বিজনেসের জন্য বেস্ট স্ট্র্যাটেজি প্রোভাইড করে থাকি। ভুল প্ল্যাটফর্মে টাকা নষ্ট করবেন না। তো দেখা হচ্ছে আপনার সাথে নেক্সট কোনো ভিডিওতে। থ্যাংক ইউ।